Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ শুভ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা একটি নতুন শিক্ষণীয় ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওটিতে একজন ছেলে এবং তার মায়ের কাহিনী। এই কাহিনীতে আমরা অনেক কিছু শিখতে পারবো। যদি তুমি তোমার মাকে ভালোবাসে থাকো এবং সত্যি যদি তুমি তোমার মাকে ভালোবাসে থাকো, তাহলে আমাদের ভিডিওটি পুরোটা দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার কাছে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আমার মায়ের একটি চোখ নষ্ট, এ কারণে আমার খুব অস্বস্তি হতো। মানুষের সামনে তাকে মা বলে পরিচয় দিতে আমি খুব লজ্জা বোধ করতাম। সংসার চালানোর জন্য আমার মা স্কুলে রান্না করত। আমার লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার জন্য একদিন মা ক্লাসরুমে এলো। তখন লজ্জায় আমার মাথা নত হয়ে গেল। এক সহপাঠী আমাকে জিজ্ঞেস করলো, এই কানা মহিলাটি কি তোর মা? এই কথা শুনে আমি এতটাই লজ্জা পেলাম, বাড়ি ফিরে মাকে খুব অপমান করলাম। বললাম, তোমার এই বিক্ষুটে চেহারা নিয়ে সবার সামনে আমাকে অপদস্থ হতে হলো। এরকম এক চোখা কানামা টাকার চেয়ে না তাকায় ভালো। দয়া করে জাহান্নামে গিয়ে আমাকে মুক্তি দাও। মাকে অনেক অভিশাপ দিলাম আমি। মা আমার একটি কথারও জবাব দেয়নি, চুপ করে আমার কথা শুনে গেল। তারপর নম্রভাবে আমার সামনে থেকে চলে গেল। আমি ভাবতাম পড়ালেখা শেষ করে একটি চাকরি পেলে মাকে ফেলে দূরে কোথাও চলে যাব, নিজে একা সুখে শান্তিতে বাস করব। আমি উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় ভালো ফলাফল করে সিঙ্গাপুরে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। সেখান থেকে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাই। আমি বিয়েও করি, একটা বাড়ি কিনে সুখে শান্তিতে বাস করতে লাগলাম। মায়ের কথা আমি কখনো চিন্তাও করিনি। আমার স্ত্রী সন্তানেদের দেখার জন্য তাকে কখনো আসতেও বলিনি। আমার সন্তানেরও জানতো না তাদের দাদি আছে। আমার মাও আমার সাথে দেখা করার হয়তো কোনো চেষ্টাও করিনি। সম্ভবত বুঝতে পেরেছিল মনে হয় আমি তাকে ঘৃণা করি। কিন্তু একদিন আমার মা আমার ঠিকানা জোগাড় করে আমার বাড়িতে উঠল। তখন আমার বিরক্তির সীমা রইল না। আমি মাকে খুব অপমান করলাম এবং এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। এও বললাম, তোমার এই চেহারা আমার সন্তানকে দেখেও না। তোমার এই এক চোখা চোখ দেখলে আমার ছেলে মেয়েরাও বই পাবে। তখন মা বলল, আমি ভুল করে তোমার বাড়িতে চলে এসেছি, আমি এখনই চলে যাচ্ছি। অনেকদিন পর আমার স্কুলের একটি ইনভাইট পেলাম, যেখানে আমার পুরনো বন্ধুরা মিলে এক জায়গায় পার্টির আয়োজন করলো। সেখান থেকে আমি ভাবলাম, আমার বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়, আমি একটু আমার পুরনো বাড়িটা দেখে আসি। ওখানে গেলে আমি প্রতিবেশীদের থেকে জানতে পারলাম আমার মা মারা গেছে। এক প্রতিবেশী তখন আমাকে একটা কাগজ জড়িয়ে দিল। কাগজটা খুলে দেখলাম, এই কাগজের মধ্যে আমার মা একটি চিঠি রেখে গিয়েছিলেন। প্রতিবেশীরা বলল, এটা নাকি আমার মা মারা যাওয়ার আগে তাদেরকে দিয়ে গিয়েছিল আমাকে দেওয়ার জন্য। আমি চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় পুত্র, আমি চাইতাম তুমি পড়ালেখা করে বড় হও, তুমি সচ্ছল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হও। হয়তো তুমি আজ প্রতিষ্ঠিত হয়েছো। তুমি আমার চিঠিটা যখন পড়বে সেই সময় হয়তো আমি আর বাঁচবো না। একদিন আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, হয়তো তোমার মনে পড়ছে। সেই দিন আমি জেনে শুনেই তোমার বাড়িতে গিয়েছিলাম, কেননা আমার শরীর খারাপ যাচ্ছিল, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। তাই তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আজ তোমাকে আমি একটি সত্যি কথা বলবো, যে কথাটা আমি আমি নিজের মনের মধ্যে রেখেছিলাম, কখনো তোমাকে বলিনি। সেই কথাটি হলো, ছোটবেলায় তোমার একটা দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনায় তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়। বাবা, আমার ছেলের এক চোখ নষ্ট হয়ে যাওয়া দেখতে আমার খুবই খারাপ লাগছিল। তাই আমি নিজের একটি চোখ তোমাকে দিয়ে দিয়েছিলাম। নতুন একটি চোখ কেনার মতো সামর্থ্য আমার ছিল না, তাই নিজের চোখই তোমাকে দান করেছিলাম। ডাক্তার তখন অপারেশন করে আমার একটি চোখ তোমাকে দিয়েছিল। ডাক্তার যখন তোমাকে চোখ দিয়েছিল এবং তুমি যখন দুই চোখে দেখতে পারছিলে, তখন আমার যে কতটা আনন্দ হয়েছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা, তুমি ভালো থেকো, আমি তোমার সুস্থতা কামনাকারী। এটি তোমার বিদঘুটে চেহারার মা। আমাদের জীবনে মা অনেক নীরব অবদান করে রেখেছেন, যা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আসলে মায়েরাই এমন। মারা অনেক কিছু কষ্ট সহ্য করে সন্তানদেরকে যত্ন করে। তাদেরকে কখনো বুঝতেই দেয় না সে কতটা অভাগী আছে। নিজে না খেয়ে থাকলেও মা খান। মায়ের এই অবদান আমরা কখনোই বলতে পারবো না। হয়তো অনেকে আমরা রাগ করে কিংবা অভিমানের কারণে মায়ের সাথে খারাপ আচরণ করি। হয়তো আমরা পরক্ষণে বুঝে যাই যে এটা অন্যায়, তবু আমরা রাগের মাথায় মাকে অন্যায়ভাবেই খারাপ কথা বলে ফেলি। হয়তো পরবর্তীতে আমরা মাকে সেই ক্ষমাও চাই না,
মার কাছ থেকে ক্ষমাটাও চাই না। হয়তো মা আমাদেরকে অভিশাপ দেয় না, কিন্তু এই সকল কষ্ট মা পেয়ে থাকে। তাই আমরা মাকে কষ্ট না দিয়ে যদি খুশি করতে পারি, যেমন আমরা এই দুনিয়াতে যেমন সফলতা লাভ করতে পারবো, পরকালেও সফলতা লাভ করতে পারবো। তাই আমরা সবাই মাকে ভালোবাসবো এবং মাকে কখনো কষ্ট পেতে দিব না। বৃদ্ধ হয়ে গেলেও মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে নিজেরাই মার সেবা যত্ন করব। মা ছোটবেলায় আমাদেরকে অনেক সেবা যত্ন করেছে। মা যদি আমাদেরকে লালন পালন না করতো, তাহলে আজকের এই আমি থাকতাম না। তাই আমরা যারা বড় হয়ে গেছি, মাকে বিরক্তির কারণ মনে করতেছি, আমরা মাকে কখনো অবহেলা করব না, বিরক্তি বোধ হব না। মাকে সেবা যত্ন করব এবং মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবো না। আজকের এই গল্পটি আমরা একটি বই থেকে নিয়ে এসেছি, মা এবং বাবা বই থেকে। এই বইটি আমরা পরে এই ছোট গল্পটি আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে আপনারা এই গল্পটি থেকে কিছু শিখতে পারেন। যেহেতু এই গল্পটিতে মাকে নিয়ে তুলে ধরা হয়েছে, তাই আমাদের অবশ্যই উচিত মাকে ভালোবাসা এবং আমরা সবসময় মাকে ভালোবেসে যাব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আপনারা আমার পেজটি ফলো করে রাখুন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।